অলিকুলে শিরোমণি, রুহানো জগতের সম্রাট, প্রখ্যাত পীর আউলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির নগরী সিলেট নগর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি সেই বিখ্যাত দরগা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির দরগা, যেটা সিলেট নগরীর একদম মধ্যস্থানে অবস্থিত। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি যখন এই সিলেট নগরীতে আগমন করেন, তখন বিখ্যাত পীর নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে এক জোড়া কবুতর নিদর্শন হিসেবে পেয়েছিলেন, এবং এই কবুতরের দল এখন পর্যন্ত এই দরগাতে আছে এবং এগুলো আস্তে আস্তে বংশবৃদ্ধি করতে করতে আজকে এই পর্যায়ে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কবুতর আছে এবং কবুতর রাখার জায়গা এবং এগুলো খাবার খাওয়ানোর জায়গা এখানে অবস্থিত, আপনারা অবশ্যই দেখতে পাবেন। চলুন আজকে আপনাদের দেখাই সিলেটের সেই শাহজালাল রহমতুল্লাহ আলাহির কবুতর, যেটাকে জালালি কবুতর হিসেবে মানুষ চিনে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কালো কবুতরগুলো দেখা যাচ্ছে, এগুলো সেই বিখ্যাত নিজামুদ্দিন আউলিয়া থেকে পাওয়া এক জোড়া কবুতর থেকে আজকে এতগুলো কবুতর হয়েছে। আপনারা শুনলে আরও অবাক হবেন যে এখানে এতগুলো কবুতর থাকা সত্ত্বেও মাজারের চারপাশে কোথাও কবুতরের বীজটা এখানে পাওয়া যায় না। অবশ্যই আপনারা আসলে দেখতে পাবেন। তার পাশে আপনারা দেখতে পাবেন পিতলের তৈরি অনেক বড় হাঁড়ি, যেগুলোতে একসময় রান্না করা হতো খিচুড়ি এবং গরুর মাংস। জনশ্রুতি শোনা যায় যে একসাথে এখানে 2 মণ মাংস খিচুড়ির সাথে রান্না করা যেত, কিন্তু এখন এগুলো দানের বাক্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে অনেক টাকা পয়সা দেখা যায় এবং মানুষ এই ডেক্সিতে তাদের মানত পূরণ করার জন্য, তাদের ইচ্ছা পূরণ করার জন্য মানত করেন এবং এখানে টাকা পয়সা দান করেন। এখানে সর্বমোট 3টা হাঁড়ি দেখতে পাবেন এবং সবচেয়ে ছোট হাঁড়ি এইটা, যেখানেও দানের বাক্স হিসেবে মানুষ টাকা পয়সা দান করেন তাদের মনের আশা পূরণ করার জন্য। এবং এইটাও দানের বাক্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশে মানুষের কতটা অন্ধবিশ্বাস থাকলে এইরকম কাজ করতে পারে, যারা মাজারে এসে মানত করে যায় এবং টাকা পয়সা দান করেন। এবং এখানে দেখতে পাবেন মানুষ মানত হিসেবে ছাগল দান করেন তাদের মনের আশা পূরণ করার জন্য। এইখানে মানুষ হাঁস মুরগি সবই মানত হিসেবে দান করে। এই বিষয়ে আমি তাদের সাথে কথা বলতে গেলে তারা কথা বলতে নারাজ, তারা কিছু বলতে চায় না ক্যামেরার সামনে। তাই এই বিষয়ে আমার অতটা ধারণা নেই। এইগুলো হলো কবুতর থাকার জায়গা, যে এখানে কবুতর থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মাজারে সবচেয়ে রহস্যময় যদি কোনো পুকুর থেকে থাকে তাহলে অবশ্যই এই পুকুরটাকে বলা যেতে পারে। তার কারণ এই পুকুরে এত বড় বড় গজার মাছ আছে যা অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় পুকুর এবং এই পুকুরেই আছে অনেক বড় বড় গজার মাছ, যেগুলো এক একটা সাইজ অনেক বড় বড়। এবং মানুষ এই গজার মাছকে তাদের ইচ্ছা পূরণ করার জন্য, মানত পূরণ করার জন্য তাদেরকে মাছ খাওয়ান এবং টাকা পয়সা দান করেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গজার মাছ। তাদের বিশ্বাস এই মাছকে যদি আমরা খাওয়াই তাহলে আমাদের মনের আশা পূরণ হবে। তাই তারা এই মাছগুলোকে তাদের মনের আশা পূরণ করার জন্য মাছ কিনে কিনে তাদের ইচ্ছা পূরণ করেন। এবং এই মাছগুলো যদি মারা যায় তাহলে তাদেরকেও মানুষের মতো কবর দেওয়া হয়, যেগুলো অন্য কোথাও দেখা যায় না। আর এই মাছ সারাদিন পুকুরে ভেসে বেড়ায় আর মানুষ এই মাছগুলোকে খাবার খাওয়ান তাদের মনের আশা পূরণ করার জন্য। এখানে অসংখ্য মানুষ মাছকে কিনে মাছ খাওয়ান।
মানুষ এই মাছকে খাওয়ানোর জন্য এই জায়গা থেকে মাছ কিনে কিনে নিয়ে যান মাছকে খাওয়ানোর জন্য। আমি তাদের সাথে কথা বললে তারাও এই বিষয়ে কথা বলতে রাজি হন না, তার কারণ এখানে মানুষ যার যার ব্যবসা নিয়ে বসে আছে, কারণ সবাই এখানে ব্যবসা নিয়ে বসে আছে। একটু সামনে গেলে দেখতে পাবেন কবরস্থান, যেখানে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির সাথী সঙ্গী এবং অনেক পীর আউলিয়ার কবর এখানে আছে। আর একটু সামনে আগালে দেখতে পাবেন সেই কূপ, যে কূপের পানি এখনো অবিরত বেরোচ্ছে, যে কূপ থেকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এবং তার সাথীগণ এই কূপের পানি খেতেন। এখনো এক কূপ দিয়ে অবিকল পানি বেরোচ্ছে। এই কূপের পানিতে মাছ আছে। অনেকে মনে করেন এই মাছ সবার সাথে দেখা করে না, কিন্তু যাদের ভাগ্যে এই মাছ উঠবেন তাদের কপাল ভালো, তাই তারা এই মাছকে দেখানোর জন্য এবং মাছকে খাওয়ানোর জন্য খাবার কিনে নিয়ে আসেন এবং মাছকে খাওয়ান। আসলে সেটা নয়, আপনারা একটু সময় নিয়ে দাঁড়িয়ে থাকলে অবশ্যই এই মাছ দেখতে পাবেন। আর কূপের অবস্থান ঠিক টিলার উপরে, যেখান থেকে অবিরত পানি বের হওয়া অলৌকিক ছাড়া আর কিছুই নয়। আপনারা দেখতে পাবেন এই কূপের অবস্থান একদম টিলার উপরে। এইটাই সেই কূপ, যে কূপ দিয়ে এখনো অবিরত পানি বেরোচ্ছে। আপনারা যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে এগুলেই আপনারা দেখতে পাবেন সামনেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার, যে এখানে শুয়ে আছেন বিখ্যাত পীর আউলিয়া এবং তার সহযোগী। আর এই মাজারের ভিতরে সম্পূর্ণ ভিডিও ধারণ করা এবং ছবি তোলা নিষেধ, যার কারণে আমি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারের ছবি তুলতে ভিডিও করতে পারিনি। এখন আমি আপনাদের যেটা দেখাবো, যেটা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে, আর এটা হলো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির তরবারি, যেটার বয়স 700 বছর। আর এটা এই বাড়িতে এখনো সংরক্ষিত আছে। আপনারা যে তরবারিটা দেখতে পাচ্ছেন, এটাই সেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির তরবারি, এবং এগুলো হচ্ছে তার খাবারের বাটি এবং পানি পান করার পাত্র, যেগুলো এখনো সংরক্ষিত আছে এই বাড়িতেই। এবং এটা তার পায়ের খড়ম।